সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি সেবায়ন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে মূল টপিকস হচ্ছে কিভাবে আপনারা কুয়াশাকে প্রতিরোধ করবেন এবং মোটাতাজাকরণ এবং পেঁয়াজকে কিভাবে দ্বিগুণ এবং তিনগুণ ফলনের লক্ষ্যে আগাবেন। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন আমাদের একজন পেঁয়াজ বিষয়ে অভিজ্ঞ একজন পার্সন, এমডি মিন্টু হোসাইন। তো ভাই, পেঁয়াজ বিষয়ে এই টপিক্সের উপর আজকে একটু কথা বলেন। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের 26শে ডিসেম্বর 2025। এখন কিন্তু হালি পেঁয়াজ লাগানো অলরেডি আরও 10 দিন আগে শুরু করে ফেলেছি। আমাদের অবস্থান পাবনা জেলার, বর্তমানে আমি রয়েছি সুজানগর থানার আপনার চরদুলাই অঞ্চলে। এখানে আপনারা জানেন যে গাজনার বিল, এটা কিন্তু পেঁয়াজের সবচাইতে বড় একটা জায়গা যেখানে প্রচুর পরিমাণে পেঁয়াজ চাষ হয়। আর মূলত এখান থেকেই কিন্তু সারা বাংলাদেশ পেঁয়াজটা আপনাদেরকে আমরা সারা বাংলাদেশ, ঢাকা, শ্যামবাজার থেকে বিভিন্ন বড় বড় আড়তে কিন্তু এখান থেকে পেঁয়াজ যায়। আর সেই পেঁয়াজটারই কিন্তু সবচাইতে বেশি সুনাম। এছাড়াও রয়েছে, আপনাদেরকে জানেন যে বাংলাদেশের একমাত্র পেঁয়াজের জন্য বিখ্যাত পাবনা জেলা প্লাস আপনার ফরিদপুর জেলা। আর এই আশপাশের অঞ্চলগুলোতে কিন্তু পেঁয়াজ চাষ বেশি হয়। এখন ইদানিং আমরা অনলাইনের সময় দেখতেছি যে বিভিন্ন জেলায় বাংলাদেশের পঞ্চগ্রাম, কুড়িগ্রাম, পঞ্চগড়, তারপর হচ্ছে আপনার রাজশাহী, বিভিন্ন জায়গায় সুনামগঞ্জ, বিভিন্ন জায়গায় সিলেট থেকে সব জায়গায় থেকেই কিন্তু আমরা পেঁয়াজের বীজ যেহেতু দিয়েছি, সেক্ষেত্রে জানা আছে যে সব জায়গায় টুকটাক আগ্রহী তারা। তো যারা নতুন তাদেরকে আমরা বিভিন্ন রকম সাপোর্ট দিয়ে কিন্তু সহযোগিতা করি। তাদের উদ্দেশ্যেই মূলত আমাদের এই ভিডিওগুলো করা। এছাড়াও পাবনা বা হচ্ছে যারা পেঁয়াজ চাষ করে তারা কিন্তু অনেকেই মোটামুটি জানেন। এবং এদিকে পেঁয়াজের যে স্প্রেটা কতটা গুরুত্বপূর্ণ, এর কিন্তু আপনারা একটা ভ্যালু, কতটা গুরুত্বপূর্ণ এই স্প্রে, সেটা কিন্তু আপনারা জানেন। এবং তারই ধারাবাহিকতায় আমি যে কথাটা বলবো, এই যে কুয়াশায় আসলে পেঁয়াজের কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি করে। সেটা হচ্ছে কুয়াশায় যে ক্ষতিটা করে, স্যাঁতসেঁতে আবহাওয়ায় ছত্রাক। আপনার এই যে এই পাতাটা, ধরেন একটা পাতা আমি ছিললাম, এই পাতার উপরে কিন্তু ছত্রাক আক্রমণ করে, ছত্রাক থাকে। এই পাতাটা কিন্তু কিছুই মনে হচ্ছে না, তবুও যেখানে দেখতেছেন যে আপনার পাতাটা পোড়া, এই পোড়াটার কারণ হচ্ছে শুধুমাত্র ছত্রাক। পোকাও হইতে পারে, কিন্তু এটা হচ্ছে লাল হওয়ার কারণ হচ্ছে এখান থেকে ছত্রাক আক্রমণ করে একটা পর্দা তৈরি করে ক্লোরোফিল খেয়ে ফেলে, এবং যার কারণে কিন্তু এই পাতাটা মরে যায় বা আগা পোড়া হয়ে যায়। এই ছত্রাক কিন্তু পুরোপুরি কন্ট্রোল করা সম্ভব না। ছত্রাক মোটামুটি একটা কন্ট্রোল করলে পারে এই মাথা পোড়াটা কিন্তু থেমে যায়। আর এই মাথা পোড়াটা থেমলে পরেই কিন্তু আপনার গাছটা দীর্ঘদিন থাকবে এবং গাছের স্বাস্থ্য হবে, গাছের ফলটাও কিন্তু বড় হবে। তাই আমাদের স্প্রে করে ছত্রাকনাশক, যে হায়ার অ্যান্টিবায়োটিক ছত্রাকনাশকগুলো আছে, এগুলো স্প্রে করে ছত্রাককে যতটা কন্ট্রোল করতে পারবো ততটাই কিন্তু গাছ ক্লোরোফিলে ভরে থাকবে। সবুজ মানে ক্লোরোফিল, এবং আপনারা জানেন যে ক্লোরোফিলই কিন্তু গাছের খাদ্য প্রস্তুত করে এবং এখান থেকেই খাদ্য তৈরি হয় এবং সারা শরীরে স্টোরেজ হয়। আর পেঁয়াজের যে স্টোরেজটা হয় সেটা কিন্তু পেঁয়াজের নিচে, এই স্টোরেজটা কিন্তু পেঁয়াজের নিচে হয়। আমি একটা পেঁয়াজ তুলি, এই গাছটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মোটা পাতাটা দেখতে পাচ্ছেন। পাতাটা আরও বড় সড়ো হবে, আরও 10 দিন পর্যন্ত আপনার বড় হবে, এই স্টোরেজটা হবে। তারপর কিন্তু পেঁয়াজটা নামা শুরু করবে, কারণ পেঁয়াজের বয়স এখন 65 দিন। 70 দিন থেকে আপনার পেঁয়াজটা ফুল দমে খুব দ্রুত নামা শুরু করবে, এবং ঠিক তখনই কিন্তু আগা মরাটা শুরু হয়ে যাবে। আগা মরাটা দ্রুত আগা মরতে থাকবে। তো আমরা যদি ওই সময়টায় স্টোরেজটা আর একটু বাড়াইতে পারি স্প্রে করে, এবং এই আগামরাটা কমাইতে পারি, তাহলে কিন্তু ফলন ডাবল হওয়া সম্ভব। তো আজকে কথা বলবো এই ফলন ডাবল করা কীভাবে যায় এবং আপনার আগামরা রোধ করা যায়। আর এই কুয়াশায় যে ছত্রাকের আক্রমণ বেড়ে যায়, সেটাকে কন্ট্রোল করব কীভাবে। কুয়াশায় ছত্রাকের আক্রমণ কমাইতে গেলে বা হচ্ছে আপনার গাছটাকে সবুজ সতেজ রাখতে গেলে আমাদের বাজারে কিছু ছত্রাকনাশক আছে। সেই নামকরা সুনামধন্য কোম্পানিগুলো কিন্তু ছত্রাকনাশকগুলো বাজারজাত করে থাকে। আমি কয়টা ছত্রাকনাশকের নাম বলবো, যেগুলো দিলে পরে আপনার মোটামুটি
ছত্রাকের আক্রমণ কন্ট্রোল হবে, অর্থাৎ আগাপোড়া রোধ হবে। তার মধ্যে লুনা আছে, তারপর আছে মিরাভিস ডিও আছে, নাটিভো আছে, নোইন আছে, গোল্ডাজিম আছে, তারপর হচ্ছে আপনার বেনপোজিয়াম আছে, জাস পাউডার আছে, ম্যানকোজেব গ্রুপের কিছু ছত্রাকনাশক আছে, বিভিন্ন প্রকার ছত্রাকনাশক আছে, এগুলা মোটামুটি নাম করা আরও আছে। তো এগুলা কিন্তু যেন তেন যেটা সেটা স্প্রে করলে হবে না, আপনাদের গাছের ধরন ভেদে মোটামুটি প্রত্যেকটা ওষুধই কিন্তু 19-20 ভালো, কিন্তু তারপরেও আমরা কোনটা স্প্রে করব সেটা ডিপেন্ড করে আপনার গাছের ধরন, পচনের ধরন বা গাছের বয়স ভেদেও কিন্তু আপনার স্প্রেগুলো ঘুরায় ঘুরায় করতে হয়। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে স্প্রেগুলো কিন্তু একচাটিয়ে স্প্রে করলে তাহলে কিন্তু আপনার ফলনটা ভালো আসবে না। আপনার গাছের ধরন ভেদে বিভিন্ন রকমভাবে আপনাকে ঘুরায় ঘুরায় একজন অভিজ্ঞ পরামর্শকের মাধ্যমে কিন্তু আপনি স্প্রেগুলো যদি ঘুরায় ঘুরায় করেন তাহলে কিন্তু আপনার ফলনটা কিন্তু দ্বিগুণ। অর্থাৎ আমরা কিন্তু এই মুড়ি কাটা ফলন প্রায় বিঘা প্রতি ক্ষমতা ভেদে কিন্তু 70 থেকে 120 মণ পর্যন্ত আমরা করে থাকি। তো এটা কিভাবে করি, আসলে গাছের অবস্থা ভেদে, গাছের বয়স ভেদে কিন্তু আমরা স্প্রেগুলো বিভিন্ন হয়। তো এটা আমাদের প্রায় 7-8 বছরের অভিজ্ঞতার আলোকে আমাদের গ্রিন এগ্রোর বিভিন্ন যে অভিজ্ঞ পরিদর্শক আছে তারা কিন্তু বসে থাকে না, সরজমিনে মাঠ পর্যায়ে কাজ করে করে কিন্তু একটা অভিজ্ঞতা তৈরি করেছে। সেই অভিজ্ঞতার আলোকে আমরা কিন্তু গ্রিন এগ্রোর শিডিউল স্প্রেটা প্রদান করে থাকি। আপনারা যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আপনারা যারা এই ইয়াটা করেন, পেঁয়াজ চাষ করতেছেন নতুন, তাদের সমস্যা নাই, তারা আমাদের কাছ থেকে এই শিডিউল স্প্রেটা নিয়ে যদি স্প্রে করেন, আমাদের যে একটা বই আছে গ্রিন এগ্রো শিডিউল স্প্রের যে বই, সেই বই অনুযায়ী আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনার জমিতে কি সমস্যা, কোন লক্ষণ, কোন রোগের কোন লক্ষণ এবং কিভাবে কখন কত বয়সে কোনটা স্প্রে করতে হয়। একদম সহজ সরল বাংলা ভাষায় সুন্দর করে লেখা আছে, আপনারা দেখলেই একবারে বুঝতে পারবেন। আমাদের স্প্রেগুলো কিন্তু স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে প্রায় 24 থেকে 48 ঘন্টার ভিতরেই আপনাদের হাতে চলে যায় এবং টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা নাই, নিশ্চিন্ত ক্যাশ অন ডেলিভারি। অর্থাৎ আপনার হাতে প্রোডাক্টটা যাবে, আপনি শুধুমাত্র প্রোডাক্টের যে একটা ডেলিভারি চার্জ 130 টাকা অথবা সেটা 150 টাকাও হতে পারে বা 100 টাকাও হতে পারে, পাবনার ভিতরে 100 টাকা 180 টাকা। তো এই খরচের ভিতরে আপনার প্রোডাক্টটা আপনার হাতে চলে যাবে, আপনি টাকাটা দিয়ে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে কিন্তু আপনি প্রোডাক্টটা নিতে পারেন। এটা আপনাদের নেওয়ার প্রসেসটা বলে দিলাম। এছাড়া আপনাদের কোনো টেনশন নাই, আপনারা দাম বেশি কখনোই পাবেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। পেঁয়াজ গাছকে মোটা তাজা করতে যে ভিডিও প্রদান করা হয়েছে সেই বিষয়ে আরও কিছু ভিডিও দেওয়া আছে, তো চ্যানেলে ঘুরে এসে দেখে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।